হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয় মা রাউতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম না, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সাথে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখানোর চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখানোর চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। আপনারা কিন্তু যে কোনো কানেকশানেই থাকতে পারেন। দেখে নেবো এই মুহূর্তে আপনার পার্টনার আপনাকে যদি কিছু বলতে চায় তাহলে কি বলতে চাইছে। রিভেঞ্জ, প্যাটার্নস, এনজয়িং দ্য শো, গেটিং ইভেন, চাইল্ডিশ বিহেভিয়ার। এখানে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে, ভালো রকম এজ ডিফারেন্স কিন্তু রয়েছে। আপনার পার্টনার নানাভাবে যে আপনাকে বিরক্ত করেছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে কথা নেই বার্তা নেই, আপনাকে হয়তো উল্টো পাল্টা ব্লেম করে দিয়েছে। একটা রিভেঞ্জের একটা এনার্জি দেখা যাচ্ছে। এনজয় করেছেন উনি, ব্লেম গেম প্রচুর হয়েছে, অনেক টক্সিসিটি দেখিয়েছেন উনি। নিজের সমস্ত কিছু হয়তো নিজের ভুলভ্রান্তি ছিল, কিন্তু এমনভাবে ঘুরিয়েছে, কথা সাজিয়েছে, নাটক করেছে, প্লে করেছে বিশেষ করে আপনার ইমোশনের সাথে, যে আপনার তখন মনে হয়েছে যে হয়তো না কোথাও হয়তো আপনি রেসপন্সিবল প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, প্রত্যেকটা ঘটনার জন্য। এখানে দেখাই যাচ্ছে যে এই ধরনের একটা চাইল্ডিশ বিহেভিয়ার হয় সে করেছে, কিংবা তার নিজের জীবনে সে হয়তো এরকম একটা চাইল্ডিশ বিহেভিয়ার সহ্য করেছে, কিংবা তার একটা টক্সিক একটা চাইল্ডহুড ছিল। এবার আপনারাই বলতে পারবেন আপনাদের সাথে ঠিক কীরকম ব্যবহারটা হয়েছে। এখানে দেখা যাচ্ছে হতে পারে আপনার পার্টনার জীবনে একটা চাইল্ডহুড ট্রমা রয়েছে, যেখানে এরকম কোনো সিচুয়েশন উনি দেখে বড় হয়েছেন। হয়তো তার কাছের সম্পর্কগুলোকে উনি এইভাবে ভেঙে যেতে দেখেছেন, হয়তো ভীষণ একটা টক্সিক অ্যাটমসফিয়ারে উনি বড় হয়েছেন, কিংবা আপনার সাথে এই টক্সিসিটিটা উনি কিন্তু দেখিয়েছেন। একটা কোল্ড বিহেভিয়ার, এরকম একটা মাস্টার প্ল্যানিং, মাইন্ড গেম করা, এই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যে গেছেন সেটাই দেখা যাচ্ছে। রিমেন্সিং, কিন্তু সেটা করে কি লাভ হলো, এখন আপনাকেই ভীষণভাবে সে মনে করছে। আপনার ফটো দেখছে, আপনার সাথে গুড টাইমসগুলো উনি ভাবছেন, আপনার সাথে যে দীর্ঘক্ষণ একটা কনভারসেশন হয়েছে সেগুলোকে নিয়ে উনি ভাবছেন, সেগুলো হয়তো যদি তার কাছে রেকর্ড থাকে তাহলে সেই রেকর্ডিংগুলো উনি শুনছেন। এবং তার মধ্যে এই যে একটা মানসিক অস্থিরতা কাজ করছে। একসময় ওনার মনে হচ্ছে যে আপনি দায়ী, আর এক সময় আপনার জন্য ভালোবাসায় তার মনটা ভরে উঠছে। কারেন্ট এনার্জিতে কিন্তু ঠিক এই ডুয়েল পার্সোনালিটিটাই কিন্তু দেখা যাচ্ছে। তার মনের মধ্যে এই যে একটা দোলাচল, একটা অস্থিরতা চলছে, সেটাই কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে। দুটো কার্ডের ভাইবস কিন্তু এরকমই আছে। এবং তার মনের মধ্যে যখনই আপনার কথা ভাবছে তখন রিভেঞ্জ ভুলে গিয়ে সে কিন্তু আপনার সাথে কাটানো ভালো সময়গুলোকে নিয়েই ভাবছে। তার মনের মধ্যে একটা ভালো ফিলিংস হচ্ছে। বাটারফ্লাইজ মানে বুঝতেই পারছেন, একটা ডিভোশনাল একটা স্বর্গীয় একটা অনুভূতি হচ্ছে। এবং তার মনে হচ্ছে যে আপনাদের কানেকশনটা কোনো একটা স্পেশাল কানেকশানে আপনারা রয়েছেন, এবং হ্যাপিনেস ফিলিং কমপ্লিট আপনাকে নিয়ে কিন্তু সেই কমপ্লিশনটা উনি অনুভব করছেন এবং আপনাকে মিস করছে কারেন্ট এনার্জিতে। সেটাই কিন্তু এসছে এই মেসেজগুলো থেকে। দেখবো আর কি রয়েছে। রিগ্রেটস করছে যে কেন উনি এই ধরনের সিচুয়েশান তৈরি করেছে, কেন তিনি এরকমভাবে আপনাকে আঘাত করেছে মানসিকভাবে, এবং সেটার জন্যই তার মনের মধ্যে কিন্তু একটা রিগ্রেটস হচ্ছে যে আপনাকে আজকে উনি এইভাবে হার্ট করেছেন বলে আজকে আপনি তার কাছ থেকে দূরে সরে গেছেন। এবং দেখা যাচ্ছে উনি কিন্তু আনস্যাটিসফাইড ফিল করছে নিজের জীবনে, কারণ কোথাও না কোথাও কমপ্লিটনেসটা কিন্তু আপনাকে নিয়ে রয়েছে। এবং জেলাসি ফিল করছে যে আপনি অন্য কাউকে কি নিজের জীবনে সুযোগ দিয়ে দিলেন, তাকে ভুলে গেলেন। হয়তো আপনি তাকে একটা কোল্ড জোনেই পাঠিয়ে দিয়েছেন, আপনি তার খোঁজ খবরই আর নিচ্ছেন না, কোনোভাবেই আর নিচ্ছেন না, আপনার কোনো আগ্রহ নেই। হয়তো সে অন্য কোনো নাম্বার থেকে অন্য কোনোভাবে হয়তো আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনার আগ্রহটা তার প্রতি কোথাও না কোথাও নিঃশেষ হয়ে গেছে। এখন সেটা নিয়ে তার মনের মধ্যে একটা জেলাসি চলছে যে আপনি কি তাকে ভুলে গেলেন, আপনি কি অন্য কাউকে নিজের জীবনে সুযোগ দিলেন। সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে। মেসেজগুলো কিন্তু ঠিক এইভাবেই পরপর সাজিয়ে এসছে। যতই এখানে প্রথমেই বলেছি এস ডিফারেন্স থাকতে পারে এবং আপনার সাথে অনেক ম্যানিপুলেশন করা হয়েছে, কিন্তু আখেরে গিয়ে উনি নিজেই অনুশোচনাতে ভুগছেন এবং আনস্যাটিসফাইড একটা এনার্জি, একদমই ভালো ফিল করছেন না আপনাকে ছাড়া। দেখবো 13 থেকে কি আসে। এখানে আপনাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন, নানা রকম শো দেখছেন, কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আপনাকে নিয়ে হয়তো রিডিং নিয়েছেন, এবং আপনাকে ভীষণভাবে উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন, কোনো পদ্ধতি অনুসারে ম্যানিফেস্ট করছেন, কিংবা ডে নাইট এত উনি আপনার কথা ভাবছেন যে সেভাবেই ম্যানিফেস্টেশনটা কিন্তু হয়ে যাচ্ছে। ডিভাইনের কাছে কিন্তু উনি আপনার কথাই কিন্তু দেখা যাচ্ছে বলছে, প্রার্থনা করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ভাইবস রয়েছে এখানে। এছাড়া তার
একটা তার জীবনে যে একাধিক একটা ফ্লার্টের একটা এনার্জি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখন নিজের জালেই, নিজের ভাবনা চিন্তার জালেই কিন্তু বন্দি। সেই এই কার্ডটারই কিন্তু ক্লারিফিকেশান এলো, জেলাসির ক্লারিফিকেশানটাই এসছে। ওনার মনের মধ্যে এখন এটাই হচ্ছে, আপনি তাকে যেভাবে কেয়ার করেছেন, আপনি তাকে যেভাবে সাপোর্ট করেছেন, আপনি তাকে যেভাবে পাশে থেকেছেন, আপনি তাকে যে রূপটা আপনার দেখিয়েছেন, সেটা কি আপনি অন্য কাউকে দেবেন? আপনি কি অন্য কাউকে আপনার জীবনে সুযোগ দেবেন? আপনি কি অন্য কারোর কথা ভাববেন? এখন এইগুলো কিন্তু তার মনের মধ্যে ভীষণ একটা ওভার থিঙ্কিং একটা কিন্তু চলছে। দেখবো আর কি রয়েছে এখানে। আপনাকে নিয়ে তার, আপনাকে ভুলে যাওয়াও তার সম্ভব নয়, আর আপনাকে মনে করে আপনার কাছে এগিয়ে আসাও তার যেন কোথাও না কোথাও একটা মানে সংঘর্ষ চলছে নিজের মনের মধ্যে। তার নিজের মনের মধ্যে একটা লড়াই চলছে যে কিভাবে করবে সব কিছু ঠিকঠাক। আপনাকে ভুলেও থাকতে পারছে না, সেখানেও তার মনের মধ্যে একটা ক্রেভিং, আবার আপনার কাছে আসবেন নিজের মাথা নত করে। তবে নিজের মাথা নতটা উনি করবেন, এর আগেও হয়তো করেছে। মেষিং ও ধনুরাশির ভাইস এখানে রয়েছে। বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 27, 18 আছে, 9 আছে। বার্থ মান্থের মধ্যে সেপ্টেম্বর আছে, জুলাই, অক্টোবর, জানুয়ারি, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে এখানে কিন্তু। আর নেম ইনিশিয়াল যদি জানতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে SRMN, ডাব্লিউ দি কার্ড নাম আছে আমি জানি না, কে এসছে নেম ইনিশিয়ালে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে একটা সংশয় ভুগছে, মাথা নত করতেও পারছেন না, আবার না করলেও তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আনস্যাটিসফাইড একটা এনার্জি ম্যানিফেস্ট করছে আপনাকে। এবার কী করবে সেটা আমি দেখবো। স্পেশাল কানেকশানে রয়েছেন সেটা তো দেখাই যাচ্ছে। এখানে আপনাদের সিচুয়েশানে আপনারা একটা নতুন করে একটা সম্পর্ককে ঠিক করবার একটা সুযোগ আপনারা পাবেন, এবং আপনাদের সম্পর্কের মধ্যে যারা যারা নেগেটিভ কার্মিক সিচুয়েশান ছিল সেগুলো যে সব বেরিয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। কারো ক্ষেত্রে হয়তো ফ্যামিলি প্রবলেম ছিল, সেখানে ফ্যামিলিতে হয়তো সেখানে কথাবার্তা বলে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে। হয়তো সাম্প্রতিককালে হয়েওছে আপনাদের সম্পর্কে যদি ফ্যামিলি একটা রেস্ট্রিকশান হয়ে থাকতো, সেখানে দেখা যাচ্ছে ফ্যামিলির পার্সনদের সাথে, ফ্যামিলি লোকদের সাথে কথা বলে আপনার পার্টনার হয়তো সেই জায়গাটাকে খানিকটা পরিষ্কার করেছে, সেই জায়গাটাকে ক্লিয়ার করেছে, মানে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করেছে তার ফ্যামিলিতে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে। তার কারেন্ট এনার্জিতে অনেকের ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে এখানে কিন্তু আপনার পার্টনার নিজের উদ্যোগে সব কিছু ঠিক করবার একটা কিন্তু পণ করেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে 111-এর ভাইস রয়েছে, 111 লিখে কিন্তু রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। দেখবো আর কি রয়েছে তার ক্ষেত্রে। আপনাকে নিয়ে জেলাসিটাই আবারও আসছে, আপনার জন্য তার মনের মধ্যে ভীষণ একটা পজিটিভনেস রয়েছে, আপনাকে নিয়ে আঁকড়ে থাকার একটা প্রবণতা, মানে হয়তো হতে পারে যে আপনি হয়তো কারোর সাথে যদি বেশি কথা বলেছেন, হয়তো সেটা নিয়ে একটা ডোমিনেটিং নেচার কিন্তু উনি দেখিয়েছে। তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, নিজের মাথা নত করেই উনি আপনার সাথে কিন্তু যোগাযোগটা করবে, সেটাই সেই ভাইবসটাই কিন্তু আছে। নিউ বিগিনিং এখানে হবে। যাদের মধ্যে সেপারেশন রয়েছে বা লেস কন্ট্যাক্টে যারা রয়েছেন, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু রিগ্রেট করছে যে কেন এখনও আপনি আসছেন না, আর কেন উনি যেতে পারছেন না। এখন এর মাঝখানে যখনই ব্যালেন্স হয়ে যাবে তখনই কিন্তু আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে নিয়ে খুব ক্রেভিং আছে, আপনার সাথে যথেষ্ট যে ম্যানিপুলেশন করা হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো দূর করে নিজের ইগোটাকে উনি কিন্তু দমিয়ে উনি আপনার সাথে যে যোগাযোগ করবেন সেটাই কিন্তু এসছে তার কারেন্ট এনার্জি। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো আপনার জীবনে ঠিক কী চলছে। এখানে ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে, এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রেই হয়তো আপনার বাড়ির তরফ থেকেই হয়তো কোনো ফ্যামিলি রিজন ছিল এই সম্পর্কের মধ্যে একটা সেপারেশন আনার, হয়তো আপনি শেষ মুহূর্তে হয়তো পিছিয়ে গিয়েছিলেন যে আপনার ফ্যামিলি মেনে নেবে না। কালেকটিভ এনার্জি সকলের জন্য কিন্তু প্রযোজ্য নয়, কিন্তু দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার ফ্যামিলি রেস্ট্রিকশনের জন্যই আপনি হয়তো শেষ মুহূর্তে পিছিয়ে গিয়েছিলেন, এবং আপনার পার্টনার কিন্তু সেই জন্যই হয়তো আপনার পার্টনারের সাথে হয়তো সেই জন্যই কোনো ঝামেলা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। এবং হার্ট ব্রোকেন সিচুয়েশন তো আপনারও হয়েছে। 333 ভাইসও আছে, 333 লিখে কিন্তু আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে, রাশি নিয়ে কিন্তু ভাববেন না, এনার্জি ম্যাচ হলেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনাদের নিজেরই হয়তো কোনো কারণে এখানে সম্পর্কটা এগিয়ে যেতে পারেনি, আপনার নিজেরও হার্টব্রেক সিচুয়েশন, আপনার পার্টনারও হার্টব্রেক সিচুয়েশন, কিন্তু এখানে একটা সলিউশন কিন্তু এসছে আপনার পার্টনারের তরফ থেকেই দেখা যাচ্ছে। যে যদি আপনাদের পার্টনারের তরফ থেকে ফ্যামিলি রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে কিন্তু সে নিজে ঠিক করেছে, সেটাও দেখা যাচ্ছে। আপনার ক্ষেত্রে আমি দেখব আপনি এখানে হতে পারে যে আপনি বাড়ির কনিষ্ঠ, আপনি হয়তো বাড়ির ছোট একটা সদস্য, এবং সেক্ষেত্রে আপনার প্রায়োরিটিটা সেইভাবে হয়তো নেই, আপনাকে হয়তো খুব স্নেহের চোখে দেখা হয়, কিন্তু আপনি লড়াইটা করছেন,
এখানে আপনি ফ্যামিলির এগেনস্টে গিয়ে যে লড়াই করছেন এবং আপনার যে ক্রিটিসিজম হচ্ছে সেটাও দেখা যাচ্ছে, তবে আপনার কথা কেউ না কেউ তো শুনছে, ফ্যামিলিতে কেউ না কেউ তো আপনাকে সাপোর্ট করছে। যদি কারোর ক্ষেত্রে ফ্যামিলির রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলির সাপোর্ট আমার ভিউয়ার্সরা পেয়েছেন এবং সেখান থেকে আপনি একটা আশার আলো দেখতে পাচ্ছেন আপনাদের সম্পর্কের জন্য, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। সেপারেশন তো রয়েছে, অনেকের ক্ষেত্রে সেপারেশন রয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে। তবে এখানে একটা সমাধানের পথ কিন্তু এসছে এবং কেউ কেউ কিছুটা কৌশলও করেছে। যদি দেখুন কৌশল করে যদি সম্পর্ক ঠিক করা যায় ভালোর দিক ভেবে, তাহলে সেক্ষেত্রে সেটুকু কৌশল কিন্তু করাই যায়। এইটুকু ম্যানিপুলেশন হয় এখানে দেখা যাচ্ছে, হয় আপনি করেছেন না আপনার পার্টনার করছে, এটা ম্যানিপুলেশন করে যদি ফ্যামিলি রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে একটা মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছেন, সেটাই কিন্তু এসছে কার্ডের ভাইবসে। এবং হয়তো সাম্প্রতিককালে কোথাও একটা বেড়াতে গেছেন কিংবা একটা যাওয়ার প্ল্যান করছেন, কোথাও একটা পাহাড়ে হতে পারে, সমুদ্র হতে পারে, যে যেখানে যাচ্ছেন অবশ্যই বলবেন ফ্যামিলির সাথে কোথাও একটা ভ্রমণে যাচ্ছেন কিংবা কর্মসূত্রে হয়তো কোথাও যাচ্ছেন কিংবা আপনার জব ট্রান্সফার হয়েছে কিংবা হয়তো পোস্টিংয়ে আপনার একটা হেরফের এসছে, আপনার স্যালারি হাইক হয়েছে বা এরকম একটা ভালো জায়গা একটা পোস্টিং পেজ হয়েছে আপনার, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার যে ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি এসছে, একটা ইনভেস্টমেন্ট থেকে কিছু একটা রিটার্ন পেয়েছেন, সেটাও কিন্তু তা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এবং কোথাও একটা যাওয়ার প্ল্যানিং কিন্তু এখানে দেখা যায়, একটা কোথাও আপনি হয় গিয়ে ঘুরে এসছেন আর নয়তো কোথাও যাওয়ার প্ল্যানিং কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের সম্পর্কের মধ্যে বিশেষ করে যারা সেপারেশনে রয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা কথাবার্তা যে আবার শুরু হয়েছে, 111-এর ভাইবস আছে এখানে, নিউ বিগিনিং যে হয়েছে সেটা দেখা যাচ্ছে, কিংবা যদি না হয় আগামী দিনে কিন্তু হতে চলেছে কার্ডের ভাইবসে, কিন্তু সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্স দেখবো ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলতে চাইছে। নিজের মনের কথা শুনুন, নিজের ইনটিউশনের কথা শুনুন, কারণ আপনার মধ্যে সেই এবিলিটি রয়েছে, আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন, আপনার মধ্যে একটা লজিক্যাল মাইন্ড রয়েছে, তার কথাটা শুনুন এবং আপনার কাছে অফার আসবে। এখন আপনি সেখানে ডিসিশান যদি না নিতে পারেন, কারোর হেল্প নিয়ে ডিসিশানটা নিন। দেখা যাচ্ছে আপনার কাছে হয়তো আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি হয়তো কোনো একটা ভালো অফারকেই হয়তো রিজেক্ট করে দিলেন, তো সেটা নিয়ে পরে আপনার রিগ্রেট হতে পারে। আপনার কাছে অফার আসতে চলেছে, আমার কাছের জন্যই কিন্তু গাইডেন্স ডিভাইন কিন্তু এটাই বলছে, আপনার কাছে একটা অফার আসতে চলেছে, কিন্তু আপনি আপনার বিটার এক্সপিরিয়েন্স থেকে হয়তো সেই অফারটাকে হয়তো রিজেক্ট করে দিতে পারেন। আপনার নিজের ইনটিউশনের কথা শুনুন, যদি চয়েস করতে না পারেন, সিদ্ধান্ত নিতে না পারেন, কারো পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। আগামী দিনে কিন্তু এটা হতে পারে। নিজেকে প্রায়োরিটি দিন, অনেকে দিচ্ছেন এবং যারা দিচ্ছে না তাদের জন্য ডিভাইনের গাইডেন্স হচ্ছে নিজেকে প্রায়োরিটি দিন, নিজেকে ইম্পর্টেন্স দিন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা সেটা জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।